ফুচকাটা কেন জানি না অত একটা ভালো লাগেনি। আমি চটপটির টেস্টটা কেন জানি না একদমই ভালো লাগেনি। ঝালমুড়িটাও ভালো লাগেনি। প্রায় পুরো দিন ধরে হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মাঝে ভীষণ ফুচকা খেতে মন চাচ্ছিল। যখন একটু বৃষ্টি থামে তখনই বের হয়ে পড়ি, কিন্তু বের হওয়ার পরে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়। কিন্তু কি আর করার, বৃষ্টি পড়লেও আজকে ফুচকা খেয়েই যাবো। তো ফাইনালি চলে আসি এন্ড ফার্স্ট হচ্ছে চটপটি নিয়ে নিই। ফুচকা খেতে এসেছি তাই বলে কি শুধু ফুচকাই খাবো নাকি, সবকিছুই ট্রাই করব। চটপটির টেস্টটা কেন জানি না একদমই ভালো লাগেনি, তাই আমি ওনাকে আবার দিই এটা আবার ঠিক করে দেওয়ার জন্য। তারপরে অত একটা ভালো লাগেনি এন্ড তারপর নিয়ে নিই ফুচকা। ফুচকাটা কেন জানি না অত একটা ভালো লাগেনি। আমি জানি না, হয়তো বেশি আশা নিয়ে গিয়েছিলাম এই জন্যই। আমি এখান থেকে মাত্র 2টা ফুচকা খেয়েছিলাম, যেহেতু এটা টেস্ট ভালো লাগেনি তাই। সবশেষে এখানকার ঝালমুড়িটা নিয়ে, এটা আমার সবসময় অনেক ভালো লাগে। এই ঝালমুড়িটাতে হচ্ছে একটা গোটা ডিম আর হচ্ছে ভট দেওয়া হয়। ভট আমার অনেক বেশি পছন্দের, তাই এই ঝালমুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় ওই দিনে ঝালমুড়িটাও ভালো লাগেনি। ঝালমুড়িতে যে ডিমটা ব্যবহার করা হয় ওই ডিমটা নষ্ট ছিল, যেটা আমরা পরে বুঝতে পারি, তাই আমরা পরের টুকু আর খাইনি। এন্ড এদিকে পিচ্ছি মেয়েটাও আমাদের সাথে বসে বসে খাচ্ছিল। এগুলা খেয়ে আমরা হচ্ছে আইসক্রিম খেতে যাই, আর আমি সবসময় হচ্ছে বাজারে আসলে আইসক্রিমটা খাই, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখান থেকে অনেকগুলো আইসক্রিম নিয়ে নিই পরেও খাওয়ার জন্য। তারপর দেখলাম যে এই দোকানে নতুন এই জুসটা এসেছে, এটা নিয়ে নিই। এন্ড এটার টেস্ট মোটামুটি ছিল, অত একটা ভালো লাগেনি আমার কাছে। এন্ড সবশেষে হচ্ছে ফানটানি, যেটা আমার অনেক পছন্দ, যত যাই খাই না কেন এটা আমার লাগবেই। এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে রিক্সায় হচ্ছে এই আইসক্রিমটা খাই। এই আইসক্রিমটা অনেক মজার, কিন্তু সমস্যা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই রিক্সার বাতাসে গলে গলে আমার গায়ে পড়তেছিল এটা। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছিলাম। তো এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।